সন্দেশখালীতে কি কোথাও গিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে শাসক দল? প্রশ্ন তুলছেন অনেকেই। সন্দেশখালী কাণ্ডে ক্ষতে প্রলোভের চেষ্টা করছে কি তৃণমূল কংগ্রেস? বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস তৃণমূল নেতা কর্মীদের। বিধায়ক সুকুমার মাহাতোর পর এবার ড্যামেজ কন্ট্রোলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাও। ক্ষতি যা হওয়ার হয়েই গেছে, জমি কি ফিরে পাবো প্রশ্ন করছেন গরিব মানুষগুলো। ভোট আসছে তাই নেতাদের আনাগোনা ফুসছেন সন্দেশখালীর মানুষ। এই মুহূর্তের বড় খবর, কোথাও গিয়ে কি সন্দেশখালী কাণ্ডে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল? প্রশ্ন তুলতে শুরু করেছে ওয়াকিবহাল মহল। তারা মনে করছেন শাসক দল যথেষ্টই ব্যাকফুটে চলে গেছে সন্দেশখালী কাণ্ডে। এই মুহূর্তে তারা কি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। অর্ণব, কেন এই প্রশ্ন উঠছে? কি করছেন শাসক দলের নেতারা যে ড্যামেজ কন্ট্রোল প্রশ্ন উঠছে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখবো যে তৃণমূল কিন্তু যে ড্যামেজ কন্ট্রোলের কথা তুমি বলছো, সেই ড্যামেজ কন্ট্রোল করতেই কিন্তু সন্দেশখালী জুড়ে তারা কিন্তু ইতিমধ্যেই গতকাল থেকে নেমে পড়েছে। অর্থাৎ এই যে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, তিনি কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তার প্রতিনিধি দল গ্রামের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এবং একাধিক ব্লক প্রেসিডেন্ট এবং যারা একদম পঞ্চায়েত স্তরে যেসব নেতৃত্বরা আছে, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে শিবু হাজরা এবং উত্তম সর্দার, শেখ শাহজাহান, এই তিনজন, এই ত্রয়ী, এই তিনজনের বিরুদ্ধে যে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল এবং দিনের পর দিন মা বোনেদের উপরে যেভাবে অত্যাচার চালিয়েছিল, ঠিক সেই জায়গার ক্ষেত্রে ড্যামেজ কন্ট্রোল করার জন্য তারা কিন্তু এই বাড়ি বাড়ি খুলনা সহ একাধিক জায়গায়, সন্দেশখালীর খুলনা একাধিক জায়গায়, বড় শেয়ারা ছোট শেয়ারা প্রত্যেকটা জায়গায় যাচ্ছে। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, বিরোধীরা কিন্তু বারবার প্রশ্ন তুলছে যে এই ড্যামেজ কন্ট্রোল করে সাধারণ মানুষের কিন্তু বক্তব্য আলাদা। সাধারণ মানুষ তারা কিন্তু বলছে যে এইভাবে ড্যামেজ কন্ট্রোল করে কি হবে, আমাদের যা তো নষ্ট হয়ে গিয়েছে সেইগুলো তো ফিরে পাওয়ার কোনো জায়গা নেই। সেই জায়গার ক্ষেত্রে কিন্তু স্বভাবতই প্রশ্ন উঠছে। অথচ সুকুমার মাহাতো সন্দেশখালীর বিধায়ক, তিনি বলছেন যে আমাদের পার্টি অফিসে যোগাযোগ করলে এবং পাশাপাশি আমাদের যেসব জায়গায় স্থানীয় পার্টি অফিস আছে সেখানে যোগাযোগ করলে তারা কাগজপত্র নিয়ে আমরা প্রত্যেকের জমি ফেরত দেবো। কিন্তু আদৌ এই করে কি ড্যামেজ কন্ট্রোল করা সম্ভব? কিন্তু প্রশ্ন যেটা সাধারণ মানুষের মুখ থেকে যেটা উঠছে আমরা পাচ্ছি, সেটা কিন্তু ভীষণ একটা তাৎপর্যপূর্ণ। তারা বলছে যে আমাদের যে জমিগুলো নষ্ট হয়ে গেছে দিনের পর দিন, তারা একথাও সঙ্গে থাকো, তারা একথাও সেদিনকে বলেছিলেন যখন আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা যে অত্যাচারের অভিযোগ করছেন এটা কি বিধায়ক জানতেন? তখন তারা অন ক্যামেরা আমাদের সামনে বলেছিলেন সবাই সবকিছু জানতো, কেউ কিচ্ছু করেনি। বিধায়ক আজকে কি বলছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। দুদিন আগে পার্থ ভৌমিক তিনি কি বলেছিলেন শোনাবো। সন্দেশখালীর মানুষ তারা কি চাইছেন? কোথায় কোথায় মানুষের ক্ষোভ, অভাব, অভিযোগ জানলাম এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দিলাম। 18 তারিখ আবার আমরা আসছি, আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে। একজন মহিলাও দায়িত্ব নিয়ে বলতে পারবে না তার উপরে কোনো রকম কোনো শ্লীলতা নিয়ে হয়েছে। এ ঘুরলে চলবে না, ঘুরলে চলবে না, খেলা ঘুরিয়ে দেবেন বলছে। ঘুরলে চলবে না। এই যে অবস্থাগুলো করেছে এগুলো পার্থবাবু নিজে এসে দেখুক যে কি করেছে। কেন উঠছে না থানায়, তারা কেন উঠছে না? উঠুক, উঠে মানে পুলিশ ধরুক, ধরে তারা আমাদের সঙ্গে কথা বলুক তারা কি করতে চায়। আমরা সন্তুষ্ট না। যত সময় শাহজাহানকে গ্রেপ্তার না করবে, শিবু হাজরাকে, তত সময় আমরা শান্তি নেই। না হলে ও আসলে আমাদের মেরে ফেলবে। আমরা সন্তুষ্ট না। আমাদের দাবি আমাদের শান্তি চাই, যে জমি জায়গার আমরা ওগুলো আমরা ফেরত চাই। এতদিন দাদা দেয়নি কেন আমাদের টাকা? এতদিন তো দিয়ে দিলে তো সমস্যা মিটে যেত, তাহলে আমাদের এই সমস্যা দাঁড়াতো না। ও আজকে আমরা আন্দোলন করছি বলে আমাদের টাকা দিয়ে দেবে না, সেটা কোনোদিন হবে না। আর যদি টাকা দেয় তো আমাদের জমি আমাদেরকে ফেরত দিতে হবে, আমরা ধান চাষ করে খাবো। আমরা কোনো সন্তুষ্ট নেই, আমাদেরকে জমির টাকাও লিস্ট টাকাও দিতে হবে, আমাদের জমি আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। আমরা নিজেরা করে খাবো। শেখ শাহজাহান যদি, শিবু হাজরা যদি গ্রেপ্তার যদি না হয়, তাহলে আমরা এখানে সন্দেশখালীতে আচমকায় এখনো থেকে যাব। কিন্তু তারা তো অলরেডি গুন্ডা বাহিনী নিয়ে ওরা তো সন্দেশখালী হামলা করবে আমাদেরকে। দল করে টাকা আমাদের দরকার নেই, আমাদের জমি ফেরত দিতে হবে। আমরা দিন মানে দিন খাতা না খাওয়া মানুষ, তাহলে আমরা কষ্ট করে জব কার্ডের কাজ করেছি, সে টাকা পাইনি। আজকে আইলার থেকে আইলা, আনফান, বুলবুলি, এমনকি একটা আইলার কোনো টাকা পয়সা পাইনি, এমনকি ঘর বাঁধাও টাকা দেয়নি। আমাদের গার্ডের পয়সা দিয়ে ঘর বাঁধছি, তা কিসের আমাদের সুযোগ সুবিধা হলো? আমরা এতে টাকা পেলে আমরা সন্তুষ্ট হব না, আমাদেরকে নতুন করে সব ঘুরিয়ে দিতে হবে। তারপরে এমনি মাদের যা সম্মান চলে গেছে সেটা কি আমরা ফেরত পাবো? সেটা কখনো আমরা পাবো না।
তা আমরা যেটুকু আমাদেরকে দিলে যেটুকু আসে শান্তি পাবো, আমরা সেইটুকু চাই। আমি চাই না জমি জায়গা ফেরত, আমি চাই জমি জায়গাই চাই, ওই টাকার পয়সার আমার কোনো দরকার নেই, আমার চাইনি। আমি যেটা চাই আমার জমি, আমার চাষ করে খাবো। আগেও আমরা জেনেছিলাম যে উত্তম সর্দার লিস্ট টাকা দেয়নি, তো আমরা তখন দল থেকেই মিটিং করে বলেছিলাম, উত্তমকে বলা হয়েছিল লিস্ট টাকা ফেরত দেওয়ার জন্য, এবং সেটা রীতিমতো উত্তম টাকাও জোগাড় করেছিল। তারপরে যখন বিক্ষোভ হলো, উত্তমকে মারধর করা হলো, তখন কিন্তু উত্তম আর লিস্ট টাকাটা ফেরত দিতে পারেনি। তো আমরা তার পরিবারের সঙ্গে কথা বলছি এবং ইমিডিয়েট লিস্ট টাকা দেওয়ার জন্য আমরা অনুরোধ করব তাদেরকে দলের পক্ষ থেকে। আমরা এক্ষুনি বাড়ি বাড়ি আমাদের ওই অঞ্চলের উপপ্রধান, সহকারী সভাপতি মহেশ্বর সর্দার, গণেশ দা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা অষ্টমী দাস, তারা বাড়ি বাড়ি যাচ্ছে। তারা আমি বাড়ি বাড়িতে যেতে যেতে আমি বলেওছি তাদের লিস্ট করতে, তাদের সমস্যা জানতে, সমাধানের পথ তৈরি করার জন্য আমরা দল বসে সিদ্ধান্ত নেবে। শুভজিৎ, অনেকেই বলছেন যে ভোটের আগে এই সন্দেশখালী কাণ্ড নিয়ে শাসক দল অনেকটাই ব্যাকফুটে এবং সে কারণেই এই ড্যামেজ কন্ট্রোলের একটা চেষ্টা, যে কথা তুমিও বলছিলে। আর এক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে খবর পাচ্ছি যে আগামীকাল দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু যাচ্ছেন। প্রথমে সেখানে সভা করার কথা ছিল, কিন্তু সেই কর্মসূচি বদল করা হয়েছে। প্রথমে তারা দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন এবং তারপর 3 তারিখ বড় সভা হবে। এই কর্মসূচি বদল কারণটা কি? আসলে একটু জল মেপে নেওয়ার চেষ্টা। এই এক্ষুনি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, মঞ্জিরা, এটা কি জল মেপে নেওয়ার সমস্যা নাকি? যদিও তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে পরীক্ষা যেহেতু চলছে তাই কোনো বড় জনসভা তারা ইতিমধ্যেই করতে পারবেন না, কিন্তু নিঃসন্দেহে সন্দেশখালী নিয়ে কিন্তু আমরা একটা কথা বলতে পারি, তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে রদবদল। প্রথমে বলা হয়েছিল প্রতিনিধি দল যাবে, কারা থাকবেন? উত্তর 24 পরগনার কোর কমিটির নেতারা থাকবেন সেই কমিটিতে। কোথায় যাওয়া হবে? সন্দেশখালীতে। পরে জানানো হয় সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত নয়, যাওয়া হবে সন্দেশখালী বিধানসভার কোনো একটি জায়গায়। যেটা এখন জানা যাচ্ছে যে পরীক্ষার জন্য জনসভা হচ্ছে না। রবিবার সুজিত বোস এবং পার্থ ভৌমিক দুই মন্ত্রী তারা যাবেন ন্যাজাটে, যা সন্দেশখালী বিধানসভার অন্তর্গত। সেখানে তৃণমূলের কর্মী নেতাদের সঙ্গে কথা বলবেন এবং আগামী 3রা মার্চ জনসভা করার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে পরিস্থিতি একেবারেই সৌরভ, একেবারেই আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই সৌরভ যে কথাটা বললো, আমরাও যেটা বলছিলাম যে 3 তারিখ এই বড় একটা সমাবেশ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে সন্দেশখালীর ছবিটা কি প্রস্তুতি? কালকে 2জন মন্ত্রী যাচ্ছেন সেখানে কথা বলতে দলীয় নেতৃত্বের সঙ্গে, সবটাই জানবো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, মঞ্জিরা, দেখো, এই সন্দেশখালী ইস্যু নিয়ে যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বেশ খানিকটা বেকায়দায়, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র বঙ্গ রাজনীতি তোলপাড় হচ্ছে তা কিন্তু নয়, জাতীয় রাজনীতিতে ওই সন্দেশখালী নিয়ে ইতিমধ্যেই কিন্তু আলোচনা হতে শুরু করেছে। আর সামনেই লোকসভা নির্বাচন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রথমটাই যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছিল যে 18 তারিখ সন্দেশখালীতে জনসভা হবে। কিন্তু একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার পাশাপাশি সন্দেশখালীর বেশ কিছু এলাকা জুড়ে যেহেতু 144 রয়েছে, এই পরিস্থিতিতে কর্মসূচিতে কিছুটা রদবদল আনা হয়েছে। এই সন্দেশখালী বিধানসভার অন্তর্গত নেজাটের শেয়ারার বাগান এলাকায় আগামীকাল কর্মী সভা করা হবে। মূলত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে অন্যান্য স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছেন তারা উপস্থিত থাকবেন এবং অন্যদিকে পার্থ ভৌমিক থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃত্ব তারা আসবেন এবং তাদের সঙ্গে কথা হবে এবং তারা মূলত কিন্তু পরবর্তী কর্মসূচি ঠিক করবেন। একদিকে যেটা বলা হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে আগামীকালের এই কর্মী সভার মধ্যে দিয়ে আগামী 3রা মার্চ একটা বিশাল জনসভা করার প্রস্তুতি নেওয়া হবে বা ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেই জনসভা কিভাবে হবে, কারা কারা উপস্থিত থাকবেন, এবং এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি সুজিত বসু থেকে শুরু করে পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, নারায়ণ গোস্বামী থেকে শুরু করে আরও একাধিক নেতৃত্বের উপস্থিতি আগামী 3রা মার্চের সেই জনসভায় থাকবে এবং বিপুল জনসমাগম যাতে করা যায় সেই প্রচেষ্টাই কিন্তু করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। শাসক দলের তরফ থেকে এই চেষ্টাটা থাকবেই, কিন্তু এলাকার মানুষজন, এলাকার মহিলারা যারা এতদিন ধরে ফুঁসছেন শাসক দলের বিরুদ্ধেই, তারা ক্ষোভ উগরে দিয়েছেন, তারা কি বলছেন?
দেখো তারা কিন্তু এখনো পর্যন্ত শাসক দল তো আছেই, তার পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও নিজেদের ক্ষোভ কমেই উগড়ে দিচ্ছেন, বা বিগত বেশ কিছুদিন ধরে তারা যে ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছিলেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে, তারা কিন্তু তাদের নিজেদের সেই অবস্থানেই রয়েছেন এবং তাদের যে বঞ্চনা, তাদের যে অসহায় অবস্থার কথা, সেগুলো কিন্তু তারা এখনো পর্যন্ত তুলে ধরছেন এবং সেই বিষয়গুলোকে সামনে রেখেই অবস্থানে তারা এখনো অনর। সুপ্রিয়, আপাতত ধন্যবাদ তোমাকে। সুকুমার মাহাতো কি বলছেন শুনবো। প্রস্তুতি সভা এবং সন্দেশকারী মানুষকে নিয়ে বসে আলাপ আলোচনা হবে, কোথায় করলে 3 তারিখ মিটিংটা হবে এবং কত জনসমাগম করা যায় সেটা আমরা দেখছি। মানে 3 তারিখেরটা কি আগামীকাল প্রস্তুতি সভা হবে এবং সেটা বিশাল আকারেই হবে এবং আমরা সেখানে আগের দিনেই ঘোষণা করেছিলেন পার্থদা যে রাজ্যের অনেক মন্ত্রীরা আসবেন যারা এই সন্দেশখালি নিয়ে তাদের মতামত জানাবেন। সেই 3 তারিখে জনসভা কোথায় হবে সেটা কি 3 তারিখে সন্দেশখালি ওখানে বিএলআর অফিসের সামনে একটা মাঠ আছে, সেই মাঠে আমরা সভাটা করব।